আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সবার দয়ায় ভালো আছি। তো আজকে চলে আসছি আসলে গাছ পরিচর্যা করার জন্য। এই যে কাঁচামরিচ গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটা কিন্তু অনেক মরিচ দিয়েছে আমায়, যা বলার মতো না আর কি। একটা গাছের মরিচ মাশাআল্লাহ এত পরিমাণ খেয়েছি, কি আর বলবো, অনেক অনেক খেয়েছি। তো আজকে এর ভিতরে আমি একটু সার দেওয়ার জন্য চলে আসছি। আসলে গাছটা ইদানিং যাবত একটু পুষ্টিহীনতায় ভুগছে, তাই তো প্রথমে কিন্তু আমি গাছের গোড়ার যে মাটিটা, এগুলোকে আগলা করে দিয়েছি, দেখছেন তো। মাটি আগলা করে দিয়ে তারপরে কিন্তু সার দিতে হবে অবশ্যই, যাতে করে ভিতরে সারটা ঢুকতে পারে, পুষ্টিটা। তো যেই গাছে আপনাকে ফল দিবে তার যত্ন তো নিতেই হবে, এটাই স্বাভাবিক। যাই হোক, তো আসলে এই যে খেলনা জিনিসটা দেখেন, এই জিনিসটা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম। আর এর ভিতরে আর কি আরও দুইটা ছিল সার দেওয়ার জন্য, মাটি তোলার জন্য, ছোট ছোট, জাস্ট ছোট ছোট। তো আমি কিন্তু ভুল করেছি, এই এত ছোট দিয়ে আসলে কাজ করা যায় না। আপনারা আমার মতো কেউ ভুল করেন না, অবশ্যই বড় সাইজ দেখে অর্ডার করবেন। আর আমি তো না বুঝে অর্ডার করে ফেলেছি। যাই হোক, এটা জাস্ট বাচ্চাদের খেলনার জন্য, ঠিক আছে, কিন্তু আমাদের জন্য একদমই না। তো আজকে কি সার দিব, এই যে হচ্ছে সাদা সারটা, এটা কিন্তু আমি দিয়ে দিব। তো সেটা দেওয়ার জন্য কিন্তু অবশ্যই গাছের গোড়ায় খুদে নিতে হবে, মাটি কিন্তু অবশ্যই আগলা করে নিতে হবে, না হলে কিন্তু হবে না। আর এভাবে আপনি গাছের একটু দূরে দিতে হবে, যাতে করে আপনার গাছে সরাসরি না পায়, সেজন্যই। তো এভাবে দিয়ে আমি কিছু সার, তারপরে কিন্তু মাটি দিয়ে ঢেকে রাখবো আবার। আলহামদুলিল্লাহ, এই গাছটা এত পরিমাণ মরিচ দিয়েছে আমাকে, আর এত পরিমাণ মরিচ আমি খেয়েছি, কি বলবো। আর অনেক ঝাল এই মরিচগুলা। তো ঢেকে দিলাম কিন্তু। যাই হোক, সবাই ভালো থাকবেন, আর আমার গাছটার জন্য দোয়া করবেন, গাছটা যাতে আরও আরও অনেক অনেক ফলন দিতে পারে। আলহামদুলিল্লাহ, অনেক ফলন অলরেডি দিয়ে দিয়েছে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।